যে অনেক কথা বললাম, বন্ধুর উদ্দেশ্যে কোনো কথা বললাম না। বন্ধুর উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এটাই, নারীর মূল ভূমিকা হচ্ছে মা। নারীর মূল ভূমিকা হচ্ছে মা। একজন নারী ডাক্তার হয়ে যতটুকু ভূমিকা রাখবে, ইঞ্জিনিয়ার হয়ে যতটুকু ভূমিকা রাখবে, এই ভূমিকা একজন পুরুষও রাখতে পারে। একজন নারী প্রফেসর হয়ে যতটুকু ভূমিকা রাখবে, এই ভূমিকাটা একজন পুরুষের দ্বারা রাখা সম্ভব। পুরুষের দ্বারা যে ভূমিকা রাখা কোনোদিন সম্ভব না, সেটা হচ্ছে 5টা সন্তানকে মানুষ করার পুরুষের দ্বারা সম্ভব না। পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাই ডিফল্ট বাচ্চা পালার বিরোধী। নারীর অক্সিটোসিন হরমোন বাই ডিফল্ট এটা বন্ডিং তৈরি করে, কেয়ার, লাভ, বন্ডিং, এগুলো হচ্ছে এই হরমোনের প্রভাবে হয়। সুতরাং পুরুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না এই উম্মতকে, এই দেশকে, এই জাতিকে 5টা সুসন্তান উপহার দেওয়া, এটা পুরুষের পক্ষে সম্ভব না। তাহলে একজন নারী যদি তার মায়ের মূল ভূমিকা রেখে প্রফেসর হয়, তাহলে এটা ওই 5টা সন্তান তৈরি হলো না? অপরচুনিটি কস্ট কোন দিকে গেল? যেটা একজন পুরুষের দ্বারা সম্ভব ছিল সেদিকে সে গেল, আর যেটা ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকলো, এখানে কেউ কাজের নেই। সুতরাং মুসলিম নারীদের উদ্দেশ্যে আমার কথা হলো, আপনারা মাতৃত্বকে একটা জিহাদ হিসেবে নেন। মাতৃত্ব আপনার জিহাদ, এবং যত বেশি সম্ভব মুজাহিদ আপনি তৈরি করে রেখে যান। আল্লাহ কাজে লাগাবেন ইনশাআল্লাহ। হয়তো আমরা আমার চোখে দেখে যেতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগাবেন। বন্ধুদের উদ্দেশ্যে আমাদের মেসেজ এটাই, যে আপনারা নিজেকে যোগ্য করেন, উপযুক্ত করেন। এই ঘরে যে মাতৃত্বের জিহাদের জন্য যা যা প্রয়োজন, আপনি সেগুলো, সেই জ্ঞান, সেই কৌশলগুলো আপনারা এটা সর্বোচ্চ পরিমাণ দক্ষতা অর্জন করেন। এবং আপনারা এই উম্মতের জন্য 5 জন সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে রেখে যান। ঘর থেকে বের করে দিলে পরে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে না। ঘরে লাগাইতে হবে, ইনভেস্ট করতে হবে। আপনার মেধা, আপনার শক্তি, আপনার মনন, আপনার গবেষণা ওখানে কাজে লাগান। ওইটা কেউ পারবে না, 1000 পুরুষ মিলে ওই 5টা বাচ্চা তৈরি করতে পারবে না, ওই 5টা মুজাহিদ তৈরি করতে পারবে না। এই জন্য বোনদের উদ্দেশ্যে যে আপনারা 1 লাখ বোন মাতৃত্বকে জিহাদ হিসেবে নেন, এবং 5 লক্ষ উম্মত তৈরি করে যান আমাদের জন্য। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ একদিন কাজ নেবেন, একদিন আল্লাহ কাজ নেবেন। আমরা তৈরি হয়ে থাকি। আজকে দেখেন, যেই পাপসে পা মুছেন ওই পাপস দিয়ে মুখ মুছেন না, যেই রুমাল দিয়ে মুখ মুছেন ওই রুমাল দিয়ে জুতা মুছেন না। আজকে যদি আমরা নিজেকে যোগ্য করি, নিজেকে দক্ষ করি, নিজেকে পবিত্র করি, শুদ্ধ করি, আল্লাহ আমাদেরকে দিয়ে আরো বড় কাজ নেবেন।